এখানে যে আরতের ম্যানেজার আছেন, কমিটির যে প্রেসিডেন্ট বা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে কথা বললাম, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, এখানে রোড অ্যান্ড হাইওয়ে সকলের দায়িত্ববান অফিসারদের সাথে কথা বললাম এখানে কেন হলো আগুনটা, আগামী দিনগুলোতে যেন না হয়। এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ, ইকোনমিক ভ্যালু তৈরি করবার জন্য এবং এলাকার মানুষের সেবা দানের জন্য তাদের যেই জিনিসগুলো দরকার সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য আড়তগুলো যেন ভালোভাবে চলে, এই আড়তগুলো যেন অ্যাট রিস্ক না থাকে, এগুলো দেখাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আগামী দিনগুলোতে যেন এইভাবে আগুন না লাগে, এইভাবে ক্ষতি না হয়, সেটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ কীভাবে ব্যবস্থা করতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা কীভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশন আরও বড় ব্যবস্থা করতে পারে এবং ছোটোখাটো কিছু অরাজকতাও এখানে আছে জমি সংক্রান্ত, সেই জিনিসগুলোও যেন আগামী দিনগুলোতে না থাকে সেগুলো আমরা দেখতে চাই। আমি প্রথম থেকে বলেছি মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুরকে মানে ঢাকা 13কে আমরা সুন্দর আঙ্গিকে সাজাতে চাই এবং ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, স্পেশালি এই যে আড়ত বাজার এইসব বড় বড় ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে এলাকাকে আমরা সুন্দরভাবে বুঝাতে পারবো। তো এখানে যত আড়তে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের যা প্রয়োজন সেটা আমাদের এই এলাকাবাসীদের প্রয়োজন, তো তাদের প্রোটেকশন দেওয়া, তাদেরকে সব সুবিধা দেওয়া, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি এবং আগামী দিনগুলোতে যেন কোনো অন্যায় বা অরাজকতাও না থাকে জমি কেন্দ্রিক অন্য কোনো কেন্দ্রিক, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে তাদের কি চাওয়া আছে কিনা সরকারের কাছে? সরকারের যেটা চাওয়া আছে তারা ইতিমধ্যে লিস্ট করে দিয়েছেন, কারণ অনেকগুলো দোকানের অনেক কিছু পুড়ে গেছে, সেগুলো দিয়েছেন। পুরো তাদের ক্ষতিপূরণ দেওয়া তো সরকারের দ্বারা সম্ভব না এবং সঠিক অ্যামাউন্টটা যে কত